আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। তবে দর্শক বন্ধুরা, এক সপ্তাহের ব্যবধানে অনেকটা বাড়লো পেঁয়াজের দাম। আমরা দুই একটা দোকানে ঘুরে ঘাড়ে দেখবো যে আজকে কে কেমন দামে পেঁয়াজ, রসুন, আলু, আদা বিক্রি করে। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আছে, ভালো আছে। পয়সা রয়েছে, বেচা বিক্রি খবর কি ভাই? বিক্রি আছে, মোটামুটি আছে, ভালো। মোটামুটি ভালো আছে। জি। আপনাদের এই প্রতিষ্ঠানের নামটা বলুন তো ভাই। নিউ আলমাস্টার, শ্যামবাজার, ঢাকা। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? আমদানি কম। আমদানি কম। জি। বেচা বিক্রি মোটামুটি আছে। হ্যাঁ, বিক্রি আছে। পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই আজকে? গতকাল থেকে আজকে 1 টাকা বেশি। 1 টাকা বাড়বে। একটু বাড়বে। কি আর বাড়বে ভাই? সম্ভাবনা আছে। এলসির খবরটা কি ভাই? না, এতে কোনো খবর নেই। এলসি কি দিবে ভাই এই মাসের মধ্যে? এই মাসে না দিলে সামনের মাসে ফার্স্টে দেওয়ার সম্ভাবনা আছে। সামনের মাসে আর আইপি না দিলে বাজার কন্ট্রোল করতে পারবে না। মানে দেশি পেঁয়াজের বাজার কন্ট্রোল করা সম্ভব না? হবে না। এই মাসটা কোন রকম যাবে, সামনের মাসে বাজার বেড়ে যাবে, পেঁয়াজের বাজার বাড়তে বাধ্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এই যে পেঁয়াজ গুলো দেখলাম ভাই, এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো বিক্রি হয়ে গেছে। কত করে বিক্রি করলেন? ওই 60-61। 60-61 টাকা। সর্বনিম্ন 60। আজকের বাজারে কত চলছিল ভাই? সর্বনিম্ন 60, সর্বোচ্চ বাজার গেছে 65। 65। জি। হাটের বাজার কেমন চলছে ভাই? হাটে গেছিল 2500 থেকে 2700। আর হ্যাঁ, ফরিদপুরে গেছিল 2200 টাকা নিয়ে 2500। এই দুই একদিনের ভিতরে আরো বাড়ার সম্ভাবনা আছে? একটু বাড়তে পারে, আমদানি কম। ভাই বর্তমানে যে যারা রাখি করছে বা কৃষকের কাছে কি পরিমাণে কোনো পেঁয়াজ আছে ভাই? কৃষক আছে মাল কম, রাখি গোছাই কাছে মাল আছে। আছে না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। মানে যদি সামনের মাসে না দেয়, পেঁয়াজের বাজার কি আরো বাড়বে ভাই? 100% বাড়বে। যদি সামনের মাসে যে আইপি না দেয়, জি, তাহলে আপনি পেঁয়াজের বাজার কন্ট্রোল করতে পারবেন না। বাজার ডে বাই ডে 100 টাকা হয়ে যাবে। মানে সেঞ্চুরির উপরে হবে? হ্যাঁ হ্যাঁ, সেন্সিটিভ অফার করতে পারে। মানে 100 হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আবার যদি সামনে কিছুদিন পরে আছে, হিন্দুদের একটা দীপাবলি পূজা আছে। দীপাবলি পূজার সময় ভারতবর্ষে প্রচুর পেঁয়াজ লাগে। হ্যাঁ, সারা বছর যে পেঁয়াজ লাগে, এই দীপাবলি পূজার সময় ইম্পোর্টেন্ট পেঁয়াজ লাগে, কারণ ইন্ডিয়াতে বাজার বাইরে যাবে। আচ্ছা, বুঝতে পারলাম। ভাই আপনার পিছনে একটা পেঁয়াজ দেখলাম, এই পেঁয়াজটা কোথায় ভাই? রাজবাড়ি। এটা কত চলছিল? ওটা বেশি 62-63। 62-63। পেঁয়াজের বাজারটা দুদিন আগে কেমন ছিল ভাই? দুদিন ছিল 55 থেকে 58 টাকা, সর্বোচ্চ ছিল 60 টাকা। আর এখন 59 থেকে 59 টাকা নিয়ে 65-66 বন্ধ আছে মোটামুটি। 65-66। জি। মানে প্রতি কেজিতে 4-5 টাকার উপরে না, 4-5 টাকা না, মোটামুটি ছিল 62-63, এটা হচ্ছে 65, 2 টাকা বাড়ছে, 1-2 টাকা বাড়ছে। আচ্ছা আচ্ছা। এগুলো কি ফরিদপুরের রসুন না ভাই? হ্যাঁ, ফরিদপুর রসুন। ফরিদপুরের রসুন কত চলছে ভাই? ওটা 40-42। কি কর? 40-42 ফাটা মাল। পাতা মাল? জি। ভালো না? না, মোটামুটি। এটা নাটোর নাটোর কত চলছিল? 60-65। 60-65। জি। হায় হায়, রসুনের বাজার কম। পেঁয়াজের চেয়ে কম দি ভাই? হ্যাঁ, পেঁয়াজের চেয়ে কম না? পেঁয়াজের চেয়ে কম। রসুনে অনেকে কৃষকের অনেক লস হয়ে যাচ্ছে। পেঁয়াজের তেমন লস হয় নাই, কিন্তু রসুনের অনেক লস হয়ে যাচ্ছে। রসুন থাকার দরকার ছিল মিনিমাম 100 টাকা। কারণ কি ভাই? আমদানি বেশি ছিল, রসুন উৎপাদন বেশি ছিল, কিন্তু এই মুহূর্তে যদি রসুনের আইপি বন্ধ করে দিত, তাহলে কৃষকের 2 পয়সা পাইতো। মানে যে চায়না রসুনটা বাংলাদেশে ঢুকছে, ওইটার আইপিটা বন্ধ করে দিলে মনে হয় দেশি রসুনের বাজারটা বাড়তো। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারলাম। এই যে এগুলো কত করে চলছিল ভাই? এই যে ফাটা রসুন? ফাটা হলো 45-50। 45-50। হায় হায়, সবই তো কম ভাই। সব কম ভাই, গত বছর এমন দিনে রসুনের বাজার কত ছিল? 180 থেকে 200 টাকা। আর এখন মাত্র 50-60। 40 টাকাতে নিয়ে সর্বোচ্চ বাজার হলো 70 টাকা। তার মানে পেঁয়াজের চেয়ে কম? পেঁয়াজ থেকে কম। 1 লিটার পানির দামে। অনেকে বলে কি, অনেক কৃষকরা বলে যে পেঁয়াজ লসে যাচ্ছে, কিন্তু রসুন যে লসে যাচ্ছে কিন্তু কেউ কিন্তু প্রকাশ করে নাই। বুঝছেন, রসুন এবং আলুতে যে পরিমাণ লসে যাচ্ছে কৃষকের, এটা কোনো মিডিয়াও দেখে না, কোনো সরকারও দেখে না। এখন পেঁয়াজের বাজারটা একটু বাড়লে কমলে সরকার সব নিয়ে পেঁয়াজ নিয়ে জল্পনা কল্পনা। কিন্তু কি যে এখন রসুনের বাজার যে পেঁয়াজের বাজার সে কম, হ্যাঁ, এটা নিয়ে কেউর কোনো মাথা আগামী বছর রসুন উৎপাদন কম হবে, বাইরে নির্ভরশীল থাকবো।
আচ্ছা এখন আচ্ছা। যদি পেঁয়াজের আইপিটা বন্ধ রাখছে, পেঁয়াজ আইপিটা ওপেন করে দিয়া রসুন আইপিটা বন্ধ করে দে, রসুন বাজার একটু বাড়বে। আচ্ছা ঠিক আছে ভাই। তাহলে আজকে হাটের বাজার বা আমাদের শ্যামবাজারের বাজার বাড়তি না? হ্যাঁ, শ্যামবাজার 1-2 টাকা বাড়তি, হাটের বাজার 200 টাকা বাড়তি। বাড়তি। আরো সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আগের চাইতে মোটামুটি ভালো আছে। দীর্ঘ 15 দিন খুব অসুস্থ ছিলাম, এখন সুস্থ আছে মোটামুটি। মোটামুটি না? তো কাকা আপনাদের বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা বিক্রি তো আমরা জীবনে দেখলাম যে মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দুধ, ডিম, পেঁয়াজ, রসুন, আদা সব পণ্য প্রচুর পরিমাণ বিক্রি হতো। কিন্তু কোন যুগে এসে পড়লাম, কোথায় এসে পড়লাম, কোন সরকারের আমলে এসে পড়লাম, কোন দেশে আসলাম আল্লাহ জানে। 1 তারিখে গতকাল পর্যন্ত বুঝছেন, কোনোদিন বিদ্যুৎ বিলও ওঠে না, কোনোদিন কর্মচারী বিল ওঠে না, কোনোদিন ঘর ভাড়া ওঠে না। এত খারাপ বেচা কেনা বুঝছেন। খালি আমার পেঁয়াজ, রসুন আর আলু না, প্রায় পণ্যই বেচা কেনা একদম খারাপ। ব্যবসার অবস্থা এতটা শোচনীয় বুঝছেন, ব্যবসায়ীর গায়ে শার্ট আছে, ভিতরে গেঞ্জি নাই বুঝছেন। আর কৃষকের তো গেঞ্জিও নাই, শার্টও নাই বুঝছেন। কৃষক হয়ে গেছে একদম উলঙ্গ আমার অবস্থা, মানে কিচ্ছু বলতে কিছু নাই। যারা আলুর কৃষক তারা তো একবারে শেষ হয়ে গেছে, অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে একদম শেষ হয়ে গেছে। 18 টাকা 20 টাকার আলু 1 কেজি উৎপাদন করতে খরচ, আর 8 টাকা 10 টাকা বিক্রি করতেছে বুঝছেন। 50% টাকাও ফেরত যাচ্ছে না। পেঁয়াজ আলারা জানুয়ারি মাসে কয়েক মাস লস দিল, আর 2 মাস এই যে কিছু কিছু লাভ হচ্ছে। আপনার 40-45 টাকা কস্টিং বিক্রি হচ্ছে, 60, 61, 62, 63 পর্যন্ত বিক্রি হচ্ছে এই পেঁয়াজ। আর এই দেশি রসুন 1 কেজি উৎপাদনের খরচ হচ্ছে, এই ছোটগুলা 70 টাকা বিক্রি হচ্ছে 55 টাকা, আর বড়গুলা উৎপাদন খরচ 85 টাকা আর বিক্রি হচ্ছে 70 টাকা। সর্বোচ্চ বড় যেটা খুব ভালো মানে হাইব্রিড মোটাটা, ওই 90 টাকা কস্টিং বিক্রি হচ্ছে 80 টাকা। এই পেঁয়াজ, রসুন আর আদা, এই আলু, এই 3টা পণ্য লস হচ্ছে। শুধুমাত্র কৃষি মানে যেগুলো সবজি বলা হয়, এই পটল, ঝিঙা, এই জাতীয় যত সবজি বলা হয়, এই সবজিগুলা আমার জীবনে 62 বছর বয়স হচ্ছে, এত বৃষ্টি আর এত দুর্যোগ, একটানা 90 দিন বৃষ্টি হচ্ছে। আপনার প্রায় 6009টা গ্রাম বুঝছেন, 6009টা আপনার 609টা থানা বুঝলেন, 4589টা আপনার গ্রাম হচ্ছে 9049টা, 90,089টা, আর হচ্ছে ওয়ার্ড হলি 41,202টা, আর ইউনিয়ন হচ্ছে 45,78টা, আর হচ্ছে থানা হচ্ছে 639টা। এই যে যতগুলি গ্রাম, ওয়ার্ড, ইউনিয়নের নাম বললাম, আমার মনে হয় এইবার যে বৃষ্টি হলো 90 দিনে একটানা, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র 3টা মাস, এই যতগুলা ইউনিয়ন আছে, যতগুলো ওয়ার্ড আছে, যতগুলা থানা আছে, প্রত্যেকটা ইউনিয়নে বৃষ্টি প্রতিদিনই প্রায় হয়েছে। হঠাৎ এক বেলা বন্ধ গেছে, প্রায় দিনই বৃষ্টি। আপনার সবজি যে উৎপাদন করবে, সবজি উৎপাদন করতে আবহাওয়া ভালো লাগে, দেখে সবজি ভালো হয়। কিন্তু আবহাওয়া এই 3টা মাস 90 দিন হচ্ছে, আজকে 94 দিন গোটা বাংলাদেশের এই যে যতগুলা ইউনিয়ন আছে, থানা আছে, ওয়ার্ড আছে, প্রত্যেকটা জায়গায় বৃষ্টি হচ্ছে কম বেশি করে, যার জন্য ওই সবজির জমিতে অস্বাভাবিক বৃষ্টির জন্য, পানির জন্য সবজি উৎপাদন করতে না পারায় এই সবজির দামটা একটু বেড়ে গেছে। আবহাওয়া শুকনো হলে, আবহাওয়া পরিবেশ ভালো হলে আবার প্রত্যেকটা সবজির দাম পর্যায়ক্রমে কমিয়ে আসবে বুঝছেন। এই কোনো ভোক্তা অধিদপ্তর লাগবে না, কোনো আইন শৃঙ্খলা বাহিনীও লাগবে না। আবহাওয়া ভালো হলে অটোমেটিক বাজার পড়ে যাবে সবজির বুঝছেন।
কিন্তু এই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আপনার আলুর দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম অটোমেটিক কমে যাচ্ছে। দেশে যা পেঁয়াজের চাহিদা ছিল তার চেয়ে 2-1 লাখ টন উৎপাদন বেশি হয়েছে, বুঝলেন। দেশে যা আলুর চাহিদা ছিল তার চেয়ে প্রায় 30-35 লাখ টন আলু উৎপাদন বেশি হয়েছে, বুঝলেন। দেশে যা রসুনের চাহিদা ছিল প্রায় 1 লাখ টন রসুন উৎপাদন বেশি হয়েছে। এই জন্য এই জিনিসগুলা অস্বাভাবিকভাবে দাম পড়ে গেছে। আপনার একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়ে সরকার গঠিত হলে, মন্ত্রী পরিষদ গঠিত হলে তারা এই দেশে যে যে পণ্যের দাম অস্বাভাবিক কম এগুলা বহির্বিশ্বে বাজার দেখে রপ্তানি করতে পারলে, এই হয়তো বিদেশে রপ্তানি করলে ডলারও সাশ্রয় হইতো, এদেশে কৃষকেরা ন্যায্য মূল্য পাইতো, আবার উৎপাদন করতে কি হতো, সহযোগিতা হতো, বুঝলেন। উৎপাদন করতে আবার মানে আগ্রহ বাড়তো এবং উৎপাদন আবার এইবারের মতো আমার উৎপাদন হতো। কিন্তু এখন যে অবস্থা, কৃষকের অর্থনৈতিক ভাবে শেষ, মানসিক ভাবে শেষ। কৃষকের পাশে এখন সরকার যদি না দাঁড়ায়, ভর্তুকি না দেয়, কৃষক পেঁয়াজ উৎপাদন করতেও আগামী বছরে ব্যর্থ হবে, আলু উৎপাদন করতেও ব্যর্থ হবে, রসুন উৎপাদন করতেও ব্যর্থ হবে, অর্থের অভাবে। আচ্ছা কাকা, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলতেন তো কাকা। আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানা গোটা বাংলাদেশে জানে। তারপরে আপনি একটু বলেন। মেসার্স আলহাজ ভান্ডার, শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার না? তাহলে কাকা আজকে কি পেঁয়াজের বাজারটা দাম বাড়তি না কম একটু? মানে আজকে প্রায় কয়েকদিন কমতি আছে, চারানা আটানা করে কমতি আছে। 1 তারিখে গতকাল পর্যন্ত চারানা আটানা করে প্রতিদিন দাম পড়তেই আছে, বুঝলেন। এখনো বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছিল, জি, আর তার এখনো 30% পেঁয়াজ কৃষকের ঘরে মজুদ আছে এখনো। আর পেঁয়াজ মার্কেটে থাকবে 85 দিন, এরপরে এই পেঁয়াজ আর থাকবে না, নতুন পেঁয়াজ আবার আমদানি হবে। তার নাম, সেই জাতের নাম হলো মরিকাটা জাত, বুঝলেন। জি জি। আসতেন 25 দিন 30 দিন পর ওই পেঁয়াজ জমিতে রোপণ করবে, আর 85 দিন পর আবার মার্কেটে আমদানি হবে, তখন আরো পেঁয়াজের দাম পড়ে যাবে, বুঝলেন। বিধায় পেঁয়াজের দাম এই দেশে বাড়বে না। এখন বহির্বিশ্বে আমদানি করার বিশেষ করে এই মুহূর্তে প্রয়োজন নাই আমি মনে করি। আর আলু তো এতটা আছে, আলু 400 কোলেস্টোরে মনে হয় এখনো যত আলু উৎপাদন হয়েছে দেশে তার 70% আছে, বুঝলেন। আর 30% আলু মাত্র কেবল কোলেস্টোরে বের হয়েছে, 70% আলু হলো কোলেস্টোরে আছে। এইগুলা শেষ কিভাবে হবে আর কি দাম হবে এটা আমার বলার বাইরে, মানে বলা বিহীন। হ্যাঁ, মানে কি দাম কতটা পড়ে যাবে এটা বিশাল একটা বলা মুসিবত। মানে আমরা বলতে পারি যে আলুর বর্তমানে দুর্যোগ চলছে। হ্যাঁ, আলুর উপর দুর্যোগ চলছে। আচ্ছা, আলুর দামের উপরে। আচ্ছা ঠিক আছে কাকা, সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।